ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোট একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকালে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি কম রয়েছে, তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়বে বলে আশা করছেন প্রার্থী ও নির্বাচনী কর্মকর্তারা। এ ধাপে মোট ৮৭টি উপজেলায় ভোট গ্রহণ করা হচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৯৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৫৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৯৯ জন মিলিয়ে মোট ১,১৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫৬টি পৌরসভা ও ৮৪১টি ইউনিয়নে ভোট দেবে ২,৮,৭৫,১৮৪ জন ভোটার। উপজেলা নির্বাচনের খবর নিয়ে আমাদের সাথে নোয়াখালী থেকে এখন যোগ দিচ্ছেন সহকর্মী শাহনাজ শারমিন। শাহনাজ, ভোট তো শুরু হলো, কেমন দেখছেন এই সকালে পরিস্থিতি এবং কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? রিমাল হয়ে গেল, এই তার কোনো প্রভাব এই নির্বাচনের উপর পড়লো কিনা? এসেছেন ভোট দিতে এসেছেন এবং এর পাশাপাশি আমরা দেখছি ইতিমধ্যেই ভোটের একটি লাইন তৈরি হয়েছে। সকাল থেকে আসলে এই কেন্দ্রে ভোটের একটি লাইন তৈরি হয়েছে। সকাল থেকে আসলে এই কেন্দ্রে ভোটাররা আসতে শুরু করেছেন। আমি আগে সংবাদে জানিয়েছিলাম যে ওবায়দুল কাদেরের ছোট ভাই মির্জা কাদের প্রথম ভোট দিয়েছেন। এখানে ভোট দিয়ে তিনি অন্যান্য কেন্দ্রে গেছেন। তার আরেক ভাই যিনি চেয়ারম্যান পদপ্রার্থী সাদাত হোসেন এখনো ভোট দিতে আসেনি, কিছুক্ষণের মধ্যে তিনি ভোট দিতে আসবেন। তবে তার সহধর্মিনী দেখতে পাচ্ছেন তিনি এইমাত্র ভোট দিলেন। এর পাশাপাশি আমরা এখানকার যে কর্মীদের সাথে কথা বলেছিলাম, সাদাত হোসেন তার কর্মীরা বলছেন যে দুটি কেন্দ্র দিঘলিয়া এবং চনবাড়িয়া, এই দুটি কেন্দ্রে তাদের এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি বা বসতে দেওয়া হয়নি, এ ধরনের অভিযোগ আছে। পাশাপাশি তারা বলছেন যে পৌরসভার মেয়র যিনি তিনি বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন। এই বিষয়ে আমরা পৌরসভার মেয়রের সাথে কথা বলতে চেয়েছিলাম, তিনি কোনো কথা বলতে রাজি হননি। এই কেন্দ্রে আমরা যে কেন্দ্রে আছি এখানে 4টি ভোট কক্ষ, 2টি নারী এবং 2টি পুরুষ, সর্বমোট 1435 জন ভোটার আছেন। আচ্ছা, আপনি এইমাত্র দেখলেন যে কাদের মির্জা সাহেবের মেয়েও ভোট দিয়ে গেলেন, তারা একই পরিবারের। যদিও আমি একটু কথা বলতে চাই সাদাত হোসেনের সহধর্মিনীর সাথে। ভোট দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। কোন ধরনের আশাবাদী তো অবশ্যই কোনো অভিযোগ আছে কি? অভিযোগ এখন ভোট দিয়ে গেছেন, তার স্বামী দাঁড়িয়েছেন আনারস পাল্টায় চেয়ারম্যান পদে, চেয়ারম্যান পদে ভোট করছেন। আপনি দেখবেন নারী ভাইস চেয়ারম্যান। শাহনাজ থাকবেন সাথেই। আমরা এবার জানবো রংপুর এবং চট্টগ্রামে উপজেলা নির্বাচনের খবর। আমাদের সাথে এখন যোগ দিচ্ছেন চট্টগ্রাম থেকে সহকর্মী রাজীব বড়ুয়া এবং রংপুর থেকে শাহবাজিদ আহমেদ। চট্টগ্রামের খবর জানবো। বোয়ালখালীতে রয়েছেন সহকর্মী রাজীব। বোয়ালখালীতে কেমন নির্বাচন হচ্ছে, কি দেখছেন এই সকালবেলা, এবং ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? চেয়ারম্যান পদে এখানে কতজন প্রতিদ্বন্দ্বিতা করছে? একই সাথে জানতে চাই তাদের রাজনৈতিক পরিচয় কি, বা বোয়ালখালী ছাড়া আর যেসব উপজেলা নির্বাচন হচ্ছে সেখানকার পরিবেশ সম্পর্কে আপনি জেনেছেন কিনা? শিল্পী, চট্টগ্রামে তৃতীয় ধাপে 4টি উপজেলায় নির্বাচন হচ্ছে। বোয়ালখালী, পটিয়া, চন্দনাইশ এবং আনোয়ার, এই 4টি উপজেলায় আজকে তৃতীয় ধাপের ইলেকশন হচ্ছে এবং এখানে মোট 50 জন প্রার্থী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। এই 4টি উপজেলায় প্রায় 9 লাখেরও কিছু বেশি ভোটার তারা এখানে ভোট দিতে পারবেন এবং আমরা দেখছি সকাল থেকেই কিন্তু এখানে বোয়ালখালী উপজেলার, আমি এখন আছি হাজী আসগর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে,
এখানে সকাল থেকে আমরা ভোটার উপস্থিতি বেশ ভালো লক্ষ্য করছি। তবে 3টি নির্বাচনে আমরা দেখলাম যে পুরুষের চাইতে কিন্তু মহিলাদের উপস্থিতিটা অনেক বেশি, এবং সবখানে কিন্তু আমরা দেখি যে সকালের দিকে কিন্তু তাদের উপস্থিতি বেশ ভালোই। বোয়ালখালীতে কেন্দ্র রয়েছে মোট 86টি, এর মধ্যে চেয়ারম্যান পদে ইলেকশন করছেন 7 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন ইলেকশন করছেন। এবং এই বোয়ালখালী উপজেলায় মোট ভোটারের সংখ্যা হচ্ছে 2,10,340 জন। এবং এখানে সকাল থেকে যারা আসছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এখানকার ভোটের পরিবেশ তারা বেশ ভালো দেখছেন এবং তারা চান যে এই পরিবেশটা যেন ভোটের শেষ পর্যন্ত থাকে। আমরা একটু কয়েকজন ভোটারের সাথে একটু কথা বলতে চাই। আপা, কখন এসছেন আর ভোটের পরিবেশ কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, আপনারা যখন ঢুকছেন তখনই আসছিলাম না, বেশি দেরি হয় নাই। আমার তো টাইমটা মনে নেই, আপনারা ঢুকছেন, আমাদের সাথে সাথে আমরা ঢুকছি। আপা, কেমন দেখছেন ভোটের পরিবেশ? ভালো। আপা, আপনি কি ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। সমস্যা হয়েছে না, কোনো সমস্যা হয়নি, পরিবেশ সুন্দর আছে আল্লাহর রহমতে। যাকে আমি দিছি সে হলো এখানের এলাকার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি, যাই সাহেবের সেবক, মানে জায়গার মানে সমাজের সেবক। শিল্পী, আপনি শুনছিলেন যে এখানে আসলে ভোটাররা কিন্তু সেই সকাল 8টা থেকেই কিন্তু এখানে এসে দাঁড়িয়েছে, এবং আপনারা তো দেখছেন যে প্রচুর পরিমাণে মহিলা ভোটার কিন্তু এখানে আছেন এবং তাদের উপস্থিতি বেশ ভালো। এবং আমরা দেখছি যে কয়েকটি কেন্দ্রে আমরা গিয়েছি, সেখানে কিন্তু মহিলা ভোটার, পুরুষ ভোটার কিন্তু বেশ ভালো উপস্থিতি, এবং সবাই আশা করছেন যে একটি শান্তিপূর্ণ পরিবেশে তারা যেন এখানে ভোট দিতে পারেন। এবং এখনো পর্যন্ত এখানে ভোটের পরিবেশ আমরা দেখছি বেশ সুষ্ঠু এবং সুন্দর, এবং এখানে যারা প্রার্থী তাদেরও এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই। তারা বলছেন যে এই পরিবেশ যদি 4টা পর্যন্ত থাকে তাহলে তারা মানে সবাই আশা করছেন যে এই পরিবেশ যেন আসলে 4টা পর্যন্ত থাকে, তাহলে জনগণ আসলে যাকে পছন্দ করবে বা যার পক্ষে রায় দিবে সেই জিতবে, এবং কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা এখনো দেখিনি। আপনারা তো দেখছেন যে মহিলাদের বিশাল একটি লাইন কিন্তু এখানে আছে এবং প্রচুর পরিমাণ মহিলা ভোটার এখানে এসছেন। আপা, কখন এসছেন এবং কেমন দেখছেন ভোটের পরিবেশ? ভালো দেখছি, ভালো চলতেছে। শিল্পী, আপনি দেখছেন আসলে এখানে যারা ভোট দিতে এসছেন বেশ সবাই হাসি খুশি আছে এবং বেশ একটা আনন্দময় পরিবেশ আমরা এখানে আসলে লক্ষ্য করছি, যে এখানে যারা এসছেন কোনো ধরনের চাপ বোধ করছেন না, এবং তারা বলছেন যে এই পরিবেশ যেন থাকে। এবং এর আগেও আমরা গত 2টি নির্বাচন এখানে কভার করেছি চট্টগ্রামে, সেখানেও কিন্তু আসলে খুব বেশি যে আসলে এখানে মানে সমস্যা হয়েছে এমনটি আসলে আমরা দেখিনি, এবং ভোটের পরিবেশ কিন্তু বেশ ভালোই। তো বোয়ালখালী উপজেলায় যে পরিবেশ আমরা দেখছি যে এবং ভোটার উপস্থিতি গত 2টি যে নির্বাচন গেল সেই 2 ধাপের তুলনায় কিন্তু এই 3য় ধাপে এসে আমরা বোয়ালখালীতে ভোটার উপস্থিতি কিন্তু বেশ ভালো লক্ষ্য করছি, বিশেষ করে মহিলা ভোটারদের। এবং আপনারা তো দেখবেন যে প্রচুর পরিমাণ ভোটার এখানে এসছেন, তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। এবং এই 4টি উপজেলায় মোট ভোটারের সংখ্যা কিন্তু 9,69,601 জন, এবং এখানে মোট কেন্দ্র রয়েছে 356টি, এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখছি বেশ তৎপর আছে। প্রতিটি কেন্দ্রে আনসার পুলিশ রয়েছে, এবং তার পাশাপাশি বিজেপি টহল করছে। আপনিও রয়েছেন সেখানে এবং আরো তথ্য জানাবেন, এবং একই সাথে আমরা জানবো এখন রংপুরের খবর। বাজিদ, রংপুরে উপজেলা নির্বাচন কেমন হচ্ছে এই সকালবেলা? এলাকার জাতীয় পার্টির বেশ ভালো একটি প্রভাব রয়েছে। উপজেলা নির্বাচনে জাতীয় পার্টির কোনো প্রার্থী আছেন কিনা জানতে চাই ভোটারদের মধ্যে এই নির্বাচন নিয়ে কতটা উৎসাহ দেখছেন। সার্বিক নির্বাচনী পরিবেশ আমাদেরকে জানান। শিল্পী, আসলে ভোটের মাঠ থেকে জাতীয় পার্টি অনেকটাই পিছিয়ে পড়েছে। তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন এরকম বেশিরভাগ উপজেলার প্রার্থী দিতে পারেনি। শুধুমাত্র রংপুরের 6টি উপজেলার মধ্যে 2টিতে তারা প্রার্থী দিয়েছিল, এবং 2টিতে একটি এর আগে পরাজিত হয়েছে, এবং আজকে একটি উপজেলায় তাদের প্রার্থী রয়েছে। তাছাড়া 8টি উপজেলার মধ্যে 6টিতে তারা প্রার্থী দিতে পারেনি। অর্থাৎ
স্থানীয় সরকার নির্বাচনে যেটি ইউনিয়ন পরিষদের ভোট বা উপজেলার ভোটে সেখানে কিন্তু অনেক আগে থেকেই পিছিয়ে ছিল জাতীয় পার্টি। আর বিএনপি তো অনেক দিন থেকে আসেনি, দুই একজন যারা মাঠ পর্যায়ের নেতা তারা মাঠে এসেছিল। তাছাড়া কিন্তু মাঠ জমে রেখেছে আওয়ামী লীগের, যেমন সদর উপজেলায় আওয়ামী লীগের 5 জন প্রার্থী রয়েছে এবং এই গঙ্গাচড়া উপজেলায় আওয়ামী লীগের 3 জন প্রার্থী রয়েছে। এই যে আজকে নির্বাচন শুরু হয়েছে, সকাল 8টায় ভোট শুরু হয়েছে, 9টা বাজে ভোটারদের উপস্থিতি অনেকটা কম আমরা দেখছি। এখন গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং গঙ্গাচড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি কেন্দ্র পাশাপাশি। দুই কেন্দ্রে কিন্তু যারা নির্বাচনে সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা কিন্তু রয়েছেন এবং তারা এখানে অলস সময় পার করছেন। ভোটারদের উপস্থিতি একেবারেই কম এবং আজকে ভোট শুরু হয়েছে। এর আগে আমরা ডিগ্রি মহাবিদ্যালয় থেকে এসেছি, সেখানে 20টি ভোট পড়েছে, 2200টি ভোটের মধ্যে 20টি ভোট পড়েছে। এছাড়াও কিন্তু রংপুরের 2টি উপজেলা আজকে ভোট হচ্ছে, রংপুর সদর উপজেলা এবং রংপুর গঙ্গাচড়া উপজেলা। দুটি উপজেলায় 19 জন করে প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে রংপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে 8 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 8 জন, মোট 19 জন প্রার্থী রয়েছেন। সেখানে 61টি ভোট কেন্দ্র রয়েছে এবং 363টি কক্ষ রয়েছে। 5টি ইউনিয়নের কিন্তু 1,37,710 জন ভোটার ভোট প্রদান করবেন এবং এছাড়াও গঙ্গাচড়া উপজেলায় 2,39,155 জন ভোটার এবং 9টি ইউনিয়ন রয়েছে। এখানেও চেয়ারম্যান পদে 7 জন, ভাইস চেয়ারম্যান পদে 7 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন, মোট 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিশ্চয়ই বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আরো বাড়বে। আপনারা 3 জনই রয়েছেন, ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখছেন এবং নিশ্চয়ই আরো তথ্য পরবর্তীতে যুক্ত করবেন। দর্শক, আমাদের সাথে উপজেলার নির্বাচনে 3য় ধাপের ভোট দেওয়ার খবর জানাচ্ছিলেন নোয়াখালী থেকে সহকর্মী শাহনাজ শারমিন, চট্টগ্রাম থেকে আরেক সহকর্মী রাজীব বড়ুয়া এবং রংপুর থেকে আরেকজন সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ।